কিভাবে দারাজ সেলার অ্যাকাউন্টে একটি প্রোডাক্ট অ্যাড করবেন সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে দারাজ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে টাকা ইনকাম করা যায়। আর আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে দারাজ সেলার অ্যাকাউন্টে প্রোডাক্ট অ্যাড করবেন যেটি আপনি সেল করতে পারবেন। আপনি চাইলে আপনার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস ব্যবহার করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আপনার দারাজ সেলার অ্যাকাউন্টে। এবং দারাজ সেলার অ্যাকাউন্ট কীভাবে খুলে সেখান থেকে টাকা ইনকাম করতে হয় সে বিষয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া আছে। দারাজের সেলার অ্যাকাউন্টে প্রোডাক্ট মোবাইল দিয়ে অ্যাড করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইটটি চালু করে নেবেন। এরপর গুগলে আসবেন। গুগলে আসার পর দারাজ সেলার লগ ইন বিডি এটা লিখে সার্চ করলে এখানে খেয়াল করলে দেখতে পাবেন লগ ইন সেলার সেন্টার বলে একটা ওয়েবসাইট আছে। এই অপশনের উপর ক্লিক করে এখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। বাম পাশে উপরে খেয়াল করলে দেখতে পাবেন বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন। এরপর ডান দিকের যে বক্সটা আছে এই বক্সে ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, দারাজ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেটা দিতে হবে, ইমেল পাসওয়ার্ড। তারপর সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর এখানে কিন্তু আপনার শপের যে ড্যাশবোর্ডটা আছে সেটা এখানে শো করবে। এখানে আপনার শপের বিভিন্ন যে শপের যে জিনিসগুলো সেগুলো এখানে শো করবে। এখানে আপনি বাম দিকে অনেকগুলো অপশন পাবেন, যে ড্যাশবোর্ডের অপশনগুলো। এখান থেকে প্রোডাক্ট অপশনের উপর যাবেন। তারপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে অ্যাড প্রোডাক্ট বলে যে অপশনটা 2 নম্বর অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এবং এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে মূলত আপনার যে প্রোডাক্টটা সেটা সঠিকভাবে অ্যাড করতে হবে আপনাকে। এবং এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে ফার্স্টের থেকে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আপলোড মিডিয়া সেন্টার বলে যে অপশনটা আছে, এখান থেকে আপনাকে আপনার প্রোডাক্টের ছবি আপলোড করতে হবে। ফার্স্টে কি প্রোডাক্ট আপনি এখানে দিচ্ছেন সেই প্রোডাক্টের ছবিটা এখানে আপলোড করতে হবে। তার জন্য এখানে জাস্ট ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনার যে ছবিগুলো আছে প্রোডাক্টের ছবিগুলো সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপর ওপেন করে দিবেন। এখন এখানে আপনার প্রোডাক্টের ছবিগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ছবিগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আপনাকে এই প্রোডাক্টের যে ছবিগুলো আপনি কিন্তু কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন সেটা চেঞ্জ করে নিতে পারবেন। জাস্ট প্রেস করে ধরে রেখে টান দিয়ে সরিয়ে দিতে পারবেন এখান থেকে এইভাবে। তো এইভাবে আপনি চাইলে প্রোডাক্টের ছবি অ্যাড করে নিতে পারেন এবং সাজিয়ে নিতে পারেন কোনটা আগে দিবেন। আর আরও ছবি আপলোড দিতে চাইলে ডান দিকে ওখান থেকে আপলোড দিয়ে নিতে পারেন। এরপর আপনার প্রোডাক্টের নাম অ্যাড করতে হবে। আমি অবশ্যই আগে থেকে এই প্রোডাক্টের নামটি লিখে রেখেছি এবং এই প্রোডাক্টের নামটি এখানে জাস্ট পেস্ট করে দিব। আপনারা এখানে আপনাদের প্রোডাক্টের নামটি সঠিকভাবে লিখে দিবেন। তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ক্যাটাগরি, আপনি কি ক্যাটাগরির প্রোডাক্ট সেল করছেন। তো আপনার প্রোডাক্ট যে ক্যাটাগরি আপনি সেই ক্যাটাগরিটি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে আরও কিছু অপশন আছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো এখান থেকে অবশ্যই সঠিকভাবে এই প্রোডাক্টের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, কারণ ক্যাটাগরি যদি সঠিকভাবে সিলেক্ট না করেন তাহলে আপনার প্রোডাক্ট কিন্তু সঠিক মানুষের সামনে যাবে না, সঠিক কাস্টমারের সামনে আপনার প্রোডাক্টটি শো করবে না। এজন্য অবশ্যই এখান থেকে সঠিক যে প্রোডাক্টের ক্যাটাগরি আছে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর আসবেন ভিডিও ইউআরএলে। আপনার প্রোডাক্ট সম্পর্কিত কোনো ভিডিও যদি ইউটিউবে থাকে তাহলে সেখান থেকে লিঙ্কটা নিয়ে এসে আপনি ভিডিও ইউআরএল বক্সে দিয়ে দিবেন। এরপর ব্র্যান্ড সিলেক্ট করবেন, আপনার কোনো ব্র্যান্ড থাকলে ব্র্যান্ড দিবেন, না থাকলে নন ব্র্যান্ডেড দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার প্রোডাক্টের যে ম্যাটেরিয়ালস বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো এখানে আপনার প্রোডাক্টের জিনিসগুলো বিবরণী হিসাবে এখানে জাস্ট লিখে দিবেন এবং সিলেক্ট করে দিবেন। যেগুলো সিলেক্ট করার অপশান আছে সেগুলো কোন দেশে তৈরি হচ্ছে, কি ম্যাটেরিয়ালসে তৈরি, সার্টিফিকেশনস, মডেল, এইগুলো আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে লিখে দিবেন। তো এখান থেকে লিখে দেওয়ার পরে আপনি পরবর্তী যে বক্সটি আছে এই বক্সে একটা ডেসক্রিপশন লিখতে হবে আপনার প্রোডাক্ট সম্পর্কিত। তো এখানে শর্ট ডেসক্রিপশন বলেছে, যেখানে এখানে একটা শর্ট ডেসক্রিপশন আপনাকে লিখে দিতে হবে। আমি ডেসক্রিপশনটা আগে থেকে কপি করে রেখেছি, এখান থেকে জাস্ট আমি কপি করে নিয়ে আমি পেস্ট করে দিব আমার ওই ডেসক্রিপশনের বক্সে। তো আপনারা আপনাদের প্রোডাক্টের যে ডেসক্রিপশনগুলো আছে সেগুলো এখানে জাস্ট লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি পেস্ট করলে হবে না, আপনাকে সিটিআরএল এবং ভি এই দুইটা বাটন প্রেস করতে হবে আপনার কিবোর্ড থেকে, নাহলে আপনি মাউস দিয়ে কিন্তু এখানে পেস্ট করতে পারবেন না। আপনি সিটিআরএল এবং ভি এই দুইটা বাটন প্রেস করবেন আপনার কিবোর্ডে, তাহলে পেস্ট হয়ে যাবে। তো এরপরে এখান থেকে আমি লং ডেসক্রিপশন যেটা আছে সেটা কিন্তু কপি করে নিব এবং সেমভাবে এখানেও কিবোর্ডের সিটিআরএল এবং ভি এই দুইটি বাটন প্রেস করব। আপনি কিবোর্ড দিয়ে প্রেস করে এটা পেস্ট করতে পারবেন, কিন্তু মাউস কিন্তু রাইট ক্লিক করে পেস্ট অপশনে ক্লিক করে এটা করতে পারবেন না। এখন এখানে দিয়েছে হোয়াট ইজ ইন দ্য বক্স, এই বক্সে কি আছে, অর্থাৎ যে কাস্টমার আপনার প্রোডাক্টটি কিনবে সে তার বক্সে কি পাবে। তো সেটা অবশ্যই এই যে জিনিসটা আমরা নাম দিয়েছিলাম এখান থেকে কপি করে দিয়ে দিতে পারবো,
অর্থাৎ যে জিনিসের নাম আমরা দিয়েছি এই জিনিসই তো বক্সে থাকবে। তার জন্য আমরা হোয়াট ইজ ইন দ্য বক্স, এই বক্সের মধ্যে কি আছে এইখানে আমরা জাস্ট এটা পেস্ট করে দিব, এই প্রোডাক্টের নাম যেটা আছে সেটা। আপনারা আপনাদের প্রোডাক্টের নামটা এখানে পেস্ট করে দিবেন। এখন কি কালারের প্রোডাক্ট এটা সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আবারও এইখানে আপনার প্রোডাক্টের কয়েকটি ছবি অ্যাড করতে হবে। এই ছবিটা মূলত কাস্টমারের সামনে শো করবে। তো এইখান থেকে আমি এই 3টা ছবি অ্যাড করে দিয়েছি। এখন যদি আপনি এটা চেঞ্জ করতে চান, কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন, তাহলে সেমভাবে আপনি জাস্ট ছবির উপর প্রেস করে ডানে বামে সরিয়ে ছবিগুলো কোনটা আগে আসবে এবং কোনটা পরে আসবে সেটা সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি যদি ভিন্ন কোনো থাম্বনেল এখানে ইউজ করতে চান তাহলে এইটার উপর প্রেস করবেন, জাস্ট ইউজ এ ডিফারেন্ট থাম্বনেল। তারপর আপনি অন্য কোনো একটা থাম্বনেল কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখন এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার যে প্রোডাক্টের কালার সেটা তো অলরেডি দেওয়া আছে। এখন প্রাইসটা কত রাখবেন সেটা এখানে দিতে হবে। অরিজিনাল প্রাইস, আপনি যদি অফারে কোনো প্রাইস দিতে চান সেটাও পারবেন। তো এখানে অরিজিনাল প্রাইসটা লিখবেন এবং স্পেশাল অফারে আপনি যে প্রাইসটা দিতে চাচ্ছেন সেটা কিন্তু এই অপশনে লিখতে হবে। তো এইখানে জাস্ট এই এডিট আইকনের উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে যে প্রাইসটা আপনি দিয়েছেন এই প্রাইসের থেকে কিছুটা কমে আপনি এই স্পেশাল প্রাইসের এখানে দিতে পারবেন আপনি যদি অফার দিতে চান। তো এটার উপর ক্লিক করে এখানে জাস্ট স্পেশাল প্রাইসটা আপনি লিখে দিবেন যে কত দামে আপনি স্পেশাল প্রাইস বা ছাড় দিয়ে কত টাকায় বিক্রি করতে চাচ্ছেন। তারপর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে ছাড় থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম একটা ডেট, তারপর এখান থেকে ওকে অপশানে ক্লিক করব। তারপরে আপনার কয় পিস প্রোডাক্ট আছে এখানে যখন এই দামটা অ্যাড হয়ে যাবে তখন কোয়ান্টিটি কয় পিস প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন সেটা এখানে লিখে দিবেন। আমি 1 পিস প্রোডাক্ট এখানে লিখে দিয়েছি। এরপরে এখানে যে অপশনগুলো আছে, আপনি যদি এটার সাথে কোনো কিছু ফ্রি দিতে চান সেই প্রোডাক্টের কথা লিখবেন ওখানে, এবং সেলার এসকিউ আপনি দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, অটোমেটিক ওটা ফিল আপ হয়ে যাবে। এরপর প্যাকেজের ওয়েট কত সেটা আপনাকে এখানে দিতে হবে। অবশ্যই সঠিকভাবে প্যাকেজের ওয়েট দিবেন, কারণ দারাজে কিন্তু প্যাকেজের ওয়েটের উপরে ডেলিভারি চার্জ তারা নিয়ে থাকে। তো এখান থেকে প্যাকেজের ওয়েট এবং প্যাকেজের যে সাইজগুলো আছে এগুলো সঠিকভাবে অবশ্যই আপনাকে দিতে হবে, তা না হলে আপনার প্রোডাক্টের ডেলিভারি চার্জ হয়তো অনেক বেশি দেখাতে পারে। তো এর জন্য প্রোডাক্টের সঠিক মাপটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে এখানে প্যাকেজের যে সাইজ আছে ডায়ামিটার সেটা দিয়ে দিবেন, এবং দেওয়ার পরে এখানে আপনি একবার রিভাইজ দিয়ে নেবেন, যেগুলো আপনি এখানে ফিল আপ করেছেন সবগুলো সঠিক আছে কিনা সেটা ভালোভাবে রিভাইজ দিয়ে নেবেন, ছবিগুলো দেখে নেবেন, এবং এখানে ক্যাটাগরি বাকি যে জিনিসগুলো আছে সবগুলোই কিন্তু আপনি ভালোভাবে আরেকবার রিভাইজ দিয়ে নেবেন, যে কোনো ধরনের কোনো সমস্যা এটার মধ্যে আছে কিনা, সব কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কিনা। এই সব কিছু বিস্তারিত যখন আপনার দেখা শেষ হয়ে যাবে তখন আপনি জাস্ট স্ক্রল করে একেবারে নিচে এসে আপনার প্রাইসগুলো দেখে এখান থেকে আপনি সাবমিট অপশনের উপর প্রেস করে দিবেন, এবং সাথে সাথে দেখেন এই উপরে কিন্তু পাবলিশড কমপ্লিটেড যে নোটিফিকেশন সেটা চলে এসেছে, সাকসেস চলে এসেছে, এখানে ইওর প্রোডাক্ট দ্যাট সাকসেসফুলি বিন পাবলিশড লেখা চলে এসেছে। এখন আমি এখান থেকে ডান করে দিলাম, এবং ডান করে দেওয়ার সাথে সাথে আমার প্রোডাক্টটি কিন্তু রিভিউতে চলে গিয়েছে। এখন দারাজ যে কিউসি টিম আছে, কোয়ালিটি চেক করেন যারা, তারা এটা চেক করে যদি আমার প্রোডাক্টে কোনো সমস্যা না থাকে বা কোনো ধরনের কোনো অসুবিধা না থাকলে তারা এটাকে লাইভ করে দিবে। 24 ঘন্টার বেশি সময় লাগে না লাইভ করতে, 24 ঘন্টার মধ্যে এই প্রোডাক্ট কিউসি যে অপশন থেকে এটা লাইভ অপশনে চলে যাবে। তো এইভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের প্রোডাক্ট দারাজ সেলার সেন্টারে অ্যাড করতে পারেন, এবং এটা যখন এই প্রোডাক্ট যখনই লাইভ হয়ে যাবে তখনই কিন্তু আপনার প্রোডাক্টটা কাস্টমারের সামনে যাওয়া শুরু হবে, এবং কাস্টমারের যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি অর্ডারও পেতে পারেন। তো এই নিয়ম ফলো করে আপনি যদি প্রোডাক্ট আপলোড করেন দারাজ সেলার অ্যাকাউন্টে তাহলে সঠিক নিয়মে আপলোড করা হবে। এভাবে প্রোডাক্ট আপলোড করলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ কাস্টমারের সামনে প্রোডাক্টগুলো যায়, এবং আপনি যদি সঠিকভাবে সেল করতে পারেন, সঠিকভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি ভালোই বিক্রি হয় দারাজ থেকে বর্তমানে। এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, এবং কোনো অর্ডার পড়লে সেই অর্ডার আপনি কীভাবে প্রসেস করবেন, দারাজের কাছে দিয়ে আসবেন কিংবা কাস্টমার পর্যন্ত সেই প্রোডাক্টটি পৌঁছাতে পারবেন এই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এই বিষয়ের উপর। আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট